প্রায়ই আমরা শুনে থাকি আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং জিমেইল অ্যাকাউন্ট কীভাবে নিরাপদে রাখবেন এ বিষয়েই আপনাদের সামনে আজকে আমার এই ভিডিও। আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, ইনশাআল্লাহ আপনার ফেসবুক এবং জিমেইল অ্যাকাউন্ট নিরাপদে থাকবে। চলুন শুরু করা যাক। প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটি শক্তিশালী পাসওয়ার্ড ফেসবুক এবং জিমেইলের পাসওয়ার্ড হিসেবে সেট করে নিন। ফেসবুক এবং জিমেইলের পাসওয়ার্ড হিসেবে মোবাইল নাম্বার কখনোই ব্যবহার করা যাবে না। তো প্রথমেই আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করা আছে। এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা সিকিউরিটি অপশনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটি অফ করা আছে। এই অপশনটি আমরা অন করে দেব। এই অপশনটি অন করার জন্য এখানে ক্লিক করুন। এখান থেকে গেট স্টার্টেড। এখানে আমাদের মেইলের পাসওয়ার্ডটি পুনরায় দিতে হবে। এখানে আমরা যে মোবাইল নম্বরটি দিয়ে আমাদের অ্যাকাউন্ট ওপেন করেছিলাম সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিব। টেক্সট মেসেজ সিলেক্ট করে সেন্ড বাটনে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে আমরা একটি 6 ডিজিটের কোড নাম্বার পাব। যদি কোডটি অনেক সময় আসতে একটু দেরি হয়, একটু অপেক্ষা করব। আর যদি নাই আসে তখন আমরা রিসেন্ট বাটনে ক্লিক করব। এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে টার্ন অন বাটনে ক্লিক করব। অন হয়ে গেল জিমেইলের 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটি। এখন আমরা আমাদের ফেসবুকে প্রবেশ করব। এখান থেকে সেটিংসে যাব। এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি সিকিউরিটি অ্যান্ড লগইন, এখানে ক্লিক করব। একটু নিচে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এই অপশনটি থেকে এডিটে ক্লিক করব। এখান থেকে গেট স্টার্টেড। আমাদের মোবাইলে 6 ডিজিটের একটি কোড পাবো। কোডটি দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। মোটামুটি আমাদের কাজ শেষ। এখন ফিনিশ। এখন আমাদেরকে যা করতে হবে, প্রথমত আমরা আমাদের ফোনে অপ্রয়োজনীয় অচেনা কোনো অ্যাপস ইনস্টল করব না। কোনো অ্যাপস যদি ইনস্টল করতেই হয়, অ্যাপসটি সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর ইনস্টল করব। দ্বিতীয়ত, ফেসবুক মেসেঞ্জার অথবা জিমেইলের ইনবক্স থেকে অজানা কোনো লোভনীয় অফারে অথবা কোনো লিঙ্কে ক্লিক করব না। তৃতীয়ত, যারা কম্পিউটার ব্যবহার করেন অবশ্যই একটি ভালো মানের অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন। আশা করি এই নিয়মগুলো মেনে চললে ফেসবুক এবং জিমেইল অ্যাকাউন্ট হ্যাকিং থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।